الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزهك فإن كسرة الزهك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কিছু কথা দিনই শোনার বলার তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে একটি জরুরি দিক নির্দেশনামূলক হাদিস তেলাওয়াত করা হলো। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটির মধ্যে এমন 5টি জরুরি আর গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, যেই জিনিসগুলো আমরা সকলেই চাই। এরকম 5টা জিনিস আমরা সকলে 1 নম্বরে চাই, যেহেতু আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার বান্দা, এজন্য বান্দা যে তার কাজ হলো ইবাদত গুজার হওয়া। আমরা কি সবাই ইবাদত গুজার হইতে চাই না? আল্লাহ পাকের আবেদ হইতে চাই। এটাই আমগো বড় চাওয়ার আর পাওয়ার চাওয়ার বিষয়, হওয়ার বিষয়, যে আমরা আবেদ। 2 নম্বর, আমরা সবাই ধনী হইতে চাই। কি হইতে চাই? ধনী, আরবিতে যেটাকে গনি বলে, জ্ঞানা, ধনাঢ্যতা। আমরা এই ধনাঢ্যতা অর্জন করতে চাই, ধনী হইতে চাই, তাই না? আর কি হইতে চাই? একদম খালেস মুসলমান হইতে চাই, মুসলমান। আবার খাঁটি মোমেন হইতে চাই। মুসলমান হইলে আমাদের জাহিরি আমলকে বলে, আর ঈমান হইল অন্তরের অবস্থাকে বলে। আমরা খালেস মুসলমান হইতে চাই, আবার খাঁটি মোমেন হইতে চাই। 4টা জিনিস। আরেকটা জিনিস কি চাই? সবাই চাই যে আমাদের কলব যেন সব সময় সজীব থাকে, তাজা থাকে, এটার মধ্যে যেন মৃত্যুর ছোঁয়া না আসে, দিল মরে না যায়। চাই না এটা? আমরা এই জিনিসগুলো আমরা সবাই চাই। আমাদের দিলেই যদি মরে যায় তো আমাদের সব মরে যায়, সব কিছুই আস্তে আস্তে। 5টা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবাই চাই। আবেদ হইতে চাই,
ধনী হইতে চাই, খাঁটি মুসলমান হইতে চাই, খাঁটি মোমেন হইতে চাই, আমাদের অন্তরকে সবসময় সজীব রাখতে চাই, সতেজ রাখতে চাই, তার মধ্যে যেন মৃত্যু বা মৃত্যুর কোনো আলামত না আসে এমন চাই। এই পাঁচটা জিনিস কার না দরকার? সবাই দরকার, সবাই চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটি আজকে তেলাওয়াত করা হলো, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা জিনিস পাওয়ার রাস্তা দেখাইছেন। এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়ার পথ কি, পদ্ধতি কি দেখাইছেন। এটা একটু ভিতরে, একটু সামনে মানুষের ওই দিক থেকে দেখা যায়। আর একটু দিকে যাচ্ছে, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অনেক দামি সাহাবী না? মুকসিরিনে হাদিসের অন্তর্ভুক্ত তিনি। সাহাবীদের মধ্যে কয়েকটা স্তর আছে হাদিস সংরক্ষণের ক্ষেত্রে। এর মধ্যে সর্বপ্রথম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর, সেটাকে বলে মুকসিরিন ফিল হাদিস। এই মুকসিরিন ফিল হাদিসের লিস্টির মধ্যে একেবারে অগ্রভাগে কে? আবু হুরায়রা। কারণ উনি সবসময় থাকতেনই ওত পাইতা, খানা পিনা ঘর সব ছেড়ে তালু বুলেলেন, যাকে বলে প্রকৃত তালু বুলেলেন, এভাবে জীবনযাপন করতেন। আর রাসূল ইসলাম থেকে যা শুনতেন তা গ্রহণ এভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কে আছে বা কে আছো, আমি কতটি কথা বলবো, এই কথাগুলো শুনবে, গ্রহণ করবে, মুখস্থ রাখবে, নিজে আমল করবে বা অন্য এমন কাউকে শিখাবে যে সেটা অনুযায়ী আমল করবে। আবু হুরায়রা তো আছেই কাছে, দাঁড়া আবু হুরায়রা লাব্বাইক, আমি আছি, আমি গ্রহণ করব কথাগুলো, আপনি বলেন আমি শুনি। তখন আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, আবু রাসূল সাল্লাল্লাহু আমার হাতে ধরছেন। কি ধরছেন? হাতে ধরছেন। ফাআদ্দা খামসান, আরে পাঁচ গণছেন, মানে পাঁচটা কথা কি বলবেন। কয়টা কথা? পাঁচটা। এই পাঁচটা কথা, এটা ওই যে পাঁচটা জিনিস আমাকে সবাই দরকার, এই পাঁচটা কথা। ফাআদ্দা খামসান সুম্মা ক্বাল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নার। এক নম্বর, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, বড় ইবাদত গুজার হতে চাও, তাহলে এটার রাস্তা হইল ইত্তাকিল মাহারিম, হারাম কাজ ছেড়ে দাও। তুমি বড় আবেদ। দেখেন, বেশি নফল পড়তে পারে না, বেশি তাহাজ্জুদ পড়তে পারে না, কি কইছে? হারাম কাম ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, কবিরা ছেড়ে দাও। কবিরা গুনাহ হারাম, তাই না? হারাম কাজ কি করে দাও? মিথ্যা হারাম না হালাল? গীবত হালাল না হারাম? অযথা শিকায়েত করা কারো বিরুদ্ধে হালাল না হারাম? হারাম। এটা তো মুখের।
বেগানা মহিলা দেখা হালাল না হারাম? হারাম। খারাপ ছবি দেখা টিভিতে বা রাস্তায় সাঁটানো হালাল না হারাম? এই সব আমরা জানি, কিন্তু হারামের লিস্টি অনেক না? আরো কত কি হারামে তো সাধারণ চোখের আর মুখের। গান শোনা হালাল না হারাম? হারাম। কত কি আছে হারাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া, দেওয়া হারাম। কত যে হারাম আছে। তুমি আবেদ হইতে চাও, এক নম্বরের আবেদ হইতে চাও, আবেদ হইতে হইলে হারাম কাজ বাদ দিতে। নামাজ না পড়া হারাম না? তো নামাজ পড়তে হইব। যেগুলো করলে হারাম হয় ওগুলো ছাড়তে হইব, যেগুলো ছাড়া হারাম ওগুলো ধরতে হবে। তো কি হইব? তাহাজ্জুদ না পড়লে হারাম হয় না। তাহাজ্জুদ না পড়া কি হারাম? হারাম। আউয়াবিন না পড়লে হারাম হয় না। ভালো পড়ো, এটার প্রতি অনুৎসাহিত করা হচ্ছে না, অবশ্যই করো। কিন্তু আবেদ হওয়ার জন্য যেই জিনিসটার প্রয়োজন ওটাকে আমরা গুরুত্ব দেই না, আমরা গুরুত্ব দেই বেশি জিনিসগুলোকে। আমাদের মাবুদকে আল্লাহ। আমি যেহেতু স্বীকার করি আমার মাবুদ আল্লাহ, তো মাবুদ, যে মাবুদকে স্বীকার করে তার প্রথম গুণ কি হইতে হবে? আবেদ হইতে হবে। কি হইতে হবে? আবেদ হইতে হবে। যেমন তিনি খালেক, আমরা মাখলুক। তিনি মাবুদ, আমরা আবেদ। কেমন? এখন আবেদ হওয়ার, আল্লাহ পাকের ইবাদত গুজার হওয়ার, যে তাহাজ্জুদ পড়ে ইবাদত গুজার কয় না দাঁড়ে। তাহাজ্জুদও পড়ে হারামের মধ্যে লিখতে হবে। পড়ুক তাহাজ্জুদ, এটারও সওয়াব হবে, কিন্তু আবেদ হইতে পারবে না। আবেদ হবে তাহাজ্জুদ নয় নাই পড়লো, আউয়াবিন নয় নাই পড়লো, কিন্তু গুনার কাম করে না। কি করে না? গুনার কাজ করে। ওগুলো না পড়লে গুনাহ হয় না। হ্যাঁ, সওয়াব থেকে বঞ্চিত থাকবে। আবেদ হইতে হইলে এক নম্বরের কাজ যেটা ভাই, কি করতে হবে? হারাম কাম ছাড়তে হবে, মিথ্যা বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, শিকওয়া শিকায়েত বাদ দিতে হবে। যে জিনিস দেখা হারাম ওগুলো না দেখতে হবে, বর্জন করতে হবে। যে কথা শোনা হারাম সেটা শোনা বর্জন করতে হবে। যে জিনিস গ্রহণ করা হারাম সেটা বর্জন করতে হবে। যেটা খাওয়া হারাম সেটা বর্জন করতে হবে। এভাবে এক নম্বরের বলতেছেন যে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ, হারাম জিনিস বর্জন করো, তাহলে কি হবে? সমস্ত মানুষদের মধ্যে তুমি বড় আবেদ হবে, ইবাদত গুজার। তাকুন আবাদান। দ্বিতীয় নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ পাক তোমার কিসমতে যা রাখছে, তোমার জন্য তিনি যা বন্টন করে দিছেন, তোমার কিসমতে যা আছে এটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আছে বস্তুর উপর সন্তুষ্ট হওয়া, আমার যা আছে এটার উপর সন্তুষ্ট। আছে বস্তুর উপর সন্তুষ্ট। আল্লাহ পাক তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন, তোমার কিসমতে যা আছে এটার উপর তুমি সন্তুষ্ট থাকো,
তাকুন আগনান নাস, মানুষদের মধ্যে তুমি সবচেয়ে বড় ধনী হইবা। ধনী ধনী কাকে বলে এটার একটু আমাকে বুঝার প্রয়োজন। আমরা অনেক বড় বড় ধোকার ভিতরে আছি। এর মধ্যে একটা বড় ধোকা এটা যে আমরা ধনী আর গরিব এটার মাপকাঠি কি এটা আমরা জানি না। না জানি মুখাস্ত ধনী মনে করতেছি, কাউকে কাউকে গরিব মনে করতেছি। এটার মাপকাঠি হইল অন্যের কাছে মুখাপেক্ষী হওয়া, নিজেকে অন্যের কাছে মুখাপেক্ষী বানানো আর মুখাপেক্ষী মনে করা আর মুখাপেক্ষী মনে না করা, মুখাপেক্ষী না বানানো, এটা হইল মাপকাঠি। একটা লোক হয়তো দেখা যায় তার অনেক মিল কারখানা এটা সেটা আছে, কিন্তু সে আরেকটা বড় ধরনের কিছু বানাইবার জন্যে তার যা আছে সবগুলো বিক্রি করলে ওটা বানাইতে পারবে না, কিন্তু সে এটা বানানোর জন্য উঠে পড়ে লাগছে। আর এর জন্য সে ব্যাংক থেকে লোন আনতেছে, তার আত্মীয় স্বজন দোস্ত আহবাব বন্ধু বান্ধব এদের কাছে চাইতেছে, খুঁজতেছে, বিভিন্ন পলিসি করতেছে, এভাবে সেভাবে আনবে, এ করবে সে করবে, মাথার গাম পায়ে ফেলতেছে, ওর কাছে যাইতেছে, ধর্ণা দিতেছে, এই করতেছে সে করতেছে। এই লোকটা কিন্তু ধনী না, গরিব। গরিব কারণ এ মুহতাজ আর মুখাপেক্ষী বানিয়ে রাখছে নিজেকে। ওই মামার অনেক টাকা আছে, এই জন্য মামার কাছে গিয়া হ্যাঁ আপনি 50 লাখ টাকা না দিলে আমার তো একেবারে হয় না, এও দিতে চায় না, এও বিভিন্ন রকম কৌশল করতেছে, এই করতেছে, অমুকের কাছে গিয়ে ধর্ণা দিতেছে, এতে লইয়া মন কষাকষি হইতেছে, খারাপ হইতেছে, এই সেই এই ধুন সব সময় ঘুমাইতেছে ওই চিন্তা নিয়ে, ঘুমের থেকে উঠে তো ওই চিন্তা, খালি এই কেমনে কি করা যাবে। এই লোকটা ধনী না, গরিব, মুহতাজ, মুখাপেক্ষী। ওই 50 লাখের তাই, ওই 1 লাখের লাই, 5 লাখের লাই, ওই এখানে ওই এখানে, এর যা আছে ওটার উপরে যে সন্তুষ্ট না। আছে হয়তো কোটি কোটি বা শত শত কোটি, কিন্তু সন্তুষ্ট না এটার উপরে, আরো দরকার, আরো দরকার। এ মহতাজ, এ মহতাজ, মহতাজ মানে গরিব, এ গরিব মানুষ, ধনী না। আর একটা লোকের সারের মতো জিন্দিগি আছে, সারের মতো জীবিকা, সারের মতো চলে মতো চলতেছে, আছে সে সন্তুষ্ট, কারো দন্না দেওয়ান লাগে না, ওর কাছেও চায় না, আছে মামার আছে, ভাইয়ের আছে, ওর কি আছে, আমার তো খেয়ে দেয় চলতেছি বাস, আর কি চাই, সন্তুষ্ট। এই লোকটা ধনী, এর দিলে বহুত ফারাগাত, এর দিলে পেরেশানি নেই, এই লোকটা ধনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন, ধনী হইতে চাও, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ তোমার কিসমতে যা রেখে দিচ্ছেন, যা তোমার বন্টনে আসছে, তাকুন আগনান নাস, সবচাইতে বেশি ধনী হইবে তুমি, ওটার উপর সন্তুষ্ট থাকো, তুমি সবচাইতে বড় ধনী, সবচেয়ে বড়। এখানে একটা জিনিস জানার প্রয়োজন, বিষয়টা একটু সূক্ষ্ম, বাকি আলোচনা না হলে অসুবিধা হইতে পারে। সেটা হইল, দুনিয়াকে আল্লাহ পাক দারুল আসবাব বানাইছে, উপকরণ। আল্লাহ পাকের মানসা এই উপকরণ অবলম্বনের ক্ষেত্রে অবলম্বন করবে, করো, তবে উপকরণ দুই ধরনের, একটা হইল খুব সহজেই হয়ে যায়, আরেকটা হইল খুব সহজে হয় না, অনেক কষ্টসাধ্য, অনেক কঠিন, হয় কি না হয়
বহুত বিরাট রিস্ক, হয় কি না হয়, কি অবস্থা, এই সেই অনেক। আল্লাহ পাকের মানসা হইল আল্লাহ পাকের ফায়সালার উপর রাজি থাকো, আর তুমি নিকটবর্তী উপকরণ অবলম্বন করো। নিকটবর্তী উপকরণগুলো তুমি অবলম্বন করো, আল্লাহর হাওয়ালাতে ছেড়ে দাও। এরকম একজনের সঙ্গতি আছে, কোন রকম মনে করেন বিদেশ যেতে চায় ইয়ার জন্য, আর্থিক সঙ্গতি অর্জনের জন্য। এখন 1.5, 2 লাখ বা 3 লাখ টাকা নাই তার, সহজে এটা যোগান যেতে পারে। কিছু আছে, কিছু হাওলাত সহজে পারবো, এটা নিয়ে তো কষ্ট হবে, তার অবস্থা হিসাবে এটা সহজে। আর যদি জাপান যাইতে হয় তাহলে 13-14 লাখ টাকা লাগবো বা 14-15 লাখ টাকা লাগবো, তার কিন্তু নিজের আছে 1-1.5 লাখ, আর না আরো 1-1.5 লাখ টাকা দোস্ত আবার এমনি সামনে। এই বাকি টাকার জন্য তার কি করতে হবে? জায়গাও নাই যে বিক্রি করতে, কিন্তু হ্যাঁ দৌড়াদৌড়ি করতেছে ওটার জন্য। হ্যাঁ জাপান যেতে, এই সৌদি গিয়া, ওখানে মিডিল ইস্টে গিয়া এই অল্প টাকা 10-20 হাজার টাকায় গিয়া চলবো, 25-30 হাজার টাকায় চলবো, 1 লাখ টাকা বড় লোক এসেছে, আর এটার পিছনে পড়তেছে। এটা আল্লাহর কাছে পছন্দ না, আল্লাহর কাছে পছন্দ নেই। হ্যাঁ, তোমার যদি অসঙ্গতি থাকে তাহলে সেটা চিন্তা করতে পারো, বা অল্প কিছু মনে করো 8-9-10 লাখ টাকা আছে, 4-5 লাখ টাকা দোস্ত অভাব আছে, আত্মীয় স্বজন আছে, এটা সহজেই হয়ে যাবে। এটা একটা, কিন্তু নাই আছে সামান্য, কিন্তু হওয়ার মতো কোনো ইয়ে নেই। হইতে পারে ওই ওখানে যাব, তাদেরকে কইয়া চাপ সৃষ্টি কইরা ওখানে জায়গা বিক্রি করামু, এই করব সেই করবো, বাইরে ধর্ম, ভাইয়ের ভাই না দিয়ে তো পারতো না, তার হাতে ধরবো, পায়ে ধরবো, লোক দিয়ে প্রেশার দিব, বাইর করে লমু, এই সব কইরা বিরাট ব্যাপার সেবার একটা অঙ্ক কইরা হালাইছে 15 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু বহুত কঠিন ব্যাপার। হ্যাঁ, এমন এটা আল্লাহর কাছে পছন্দ নেই, ওটা পছন্দ নেই যে আমার আছে, সহজে হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আর এই লাইনে যদি মানুষ চলে, পেরেশানি পড়ার কথা না, কিন্তু পেরেশানি। আর সর্ব অবস্থাতেই এটার ভরসা আর তাফওয়িজ সুপর্দ থাকবে কার দিকে? আল্লাহ পাকের দিকে। হ্যাঁ, আমার তো 1.5 লাখ আছে, আর 1.5 লাখ অমুকে দিবে, 3 লাখের ব্যবস্থা তো হয়েই গেছে, গেছি গে সৌদি আরো 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 15,000, 20,000 মাসে পাইয়েই ফেলছি মোটামুটি, এরকম একটা চিন্তা ভাবনা দিয়েছে। অসম্ভব কথা। সব আসবাব উপকরণ সব জমা হইছে, এরপরও এটা পুরা হাওয়ালা হবে কার দিকে? আল্লাহর দিকে। হইলেই যে যাওয়া যাবে, গেলেই যে হয় চাকরি হবে, হইলেই যে ওখানে সুস্থ থাকতে পারবেন, সুস্থ থেকে কাজ করতে পারবেন। বিদেশের বাড়ি কোন মুসিবতে আবার পড়েন, বহু ব্যাপার। এর জন্য মোমেন সর্ব অবস্থা সব কিছুর হাওয়ালা কার উপর করবে? নাকি আসবাব আর উপকরণের উপরে? তাহলে আসবাবের ব্যাপারে 2 জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। দূরের আসবাব যেগুলো, ওগুলো আমি অবলম্বন করা, এটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। ওগুলো অবলম্বনের চেষ্টা করে আল্লাহ পাকের কাছে হ্যাঁ, নিকটতম যেগুলো সহজে হয় এগুলো। দ্বিতীয়, উপকরণ অবলম্বনের পর উপকরণের উপর আস্থা আনা, এটা হারাম। উপকরণের উপর আস্থা আনা যাবে না। উপকরণ তো উপকরণ, এটার দ্বারা হইতেও পারে না, এটার দ্বারা যদি হয় তাও আল্লাহই করবে, এটার দ্বারা যদি না হয় তাও আল্লাহই করবে। উপকরণ ছাড়াও যদি হয় তাও আল্লাহই করবে। জন্য কেন এটার উপর আমার ভরসা থাকবে? আদৌ ভরসা থাকবে না। উপকরণ থাকা অবস্থায় যেরকম ভরসা নাই, উপকরণ হওয়া অবস্থায় এটার উপর ভরসা নাই। ভরসা একমাত্র কিসের উঠবে? আল্লাহ পাকের জাতের। এটাই বাস্তব, এটাই বাস্তব। দুনিয়ার সব কিছুকেই দোস্ত এমন মনে করতে হবে, বিরাট জিনিস মনে রাখতে। মোমেনের বহুত বড় সবক, এটা বহুত বড় জরুরি জিনিস।
আল্লামা জামি রহমতুল্লাহ আলাই, উনি ওনার ছেলেকে খুব উপদেশ দিচ্ছেন, উপদেশনামা লিখছেন, খুব ভালোভাবে বুঝে সুঝে উপদেশ সব কিছু দিচ্ছেন। এই উপদেশ মতো চললে বহুত বড় উনি চিরমুরুম হবে, এমনই উপদেশ। যে কোনো লোক সে উপদেশ পড়বে, শুনবে, মানবে, বড়। ওই উপদেশ নামার পরে দিয়া এরপরে তিনি লিখতেছেন উপদেশ নামাটার পরে কি, যে আমার এই ছেলেকে উপদেশ দেওয়া, এটা লেখা, তাকে বুঝানো, এই সব কিছু হইল ব্যাঙের ডাকের মতো। কিসের ডাকের মতো? ব্যাঙের ডাকাডাকি। ব্যাঙে ডাকে না, অনেক ডাকাডাকি। ব্যাঙের ডাকে মেঘ আসে না, মেঘ আল্লাহ পাক দেন তো আসে। আমার এগুলো হলো ব্যাঙের ডাকাডাকি খেলে। ব্যাঙের ডাকে মেঘ আসেও না, মেঘ যায়ও না। আমার এটা শুধু ব্যাঙের মতো একটা ডাকে। আল্লাহ चुदरियाए कदम जम्बे नुमायत जे बांगे गो के बेसामा जाए। হবে তো আল্লাহ পাকের রহমত হইলেই হবে, তার দয়া হইলেই হবে, আমার ছেলে ভালো হবে, আদর্শ। হ্যাঁ, দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার দায়িত্ব আছে তাকে বুঝাবার, বলার। আমার দায়িত্ব আমি পালন করতেছি, কিন্তু এটার দ্বারাই হবে না, হবে তো আল্লাহ পাকের রহমত। এই জন্য দেখেন সব কিছুর পরেও আল্লাহর উপরেই ভরসা, আল্লাহর উপরে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। হাসবি আল্লাহ, কোরআন শরীফে আছে না, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, দুনিয়াতে সবচেয়ে বড় ধনী তুমি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেন আরো সুন্দরভাবে, ইন্নাল গিনা গিনান নফস। আরে ধনাঢ্যতা, তাওয়াঙ্গারি, এটা তো হইল অন্তরের ধনাঢ্যতা। এই তো প্রকৃত ধনাঢ্যতা, অন্তরের ধনাঢ্যতা। অনেক টাকা আছে কিন্তু অন্তরে অভাব আছে, এটা করলাম না, এটা করলাম না, এটা লাগবে, ওটা লাগবে। এমন এক জিনিস দুনিয়াতে কোনোদিন শেষ হয় না, হবে। এদের লাগাম যত ছাড়বে, যত আগে নিবে, খালি আরো আগাইতেই থাকবে, তাই না? বরং আরো লম্বা হইতে থাকবে। কেন? প্রথম তো আকাঙ্ক্ষা ছিল ধরেন 1 হাত লম্বা, পরে 1 হাত যখন পূরণ করছেন, এটার মনে করছেন যে শেষ হয়ে যাব, শেষ হইতো না, আরো 1 হাত বাড়তো না, আরো 2 হাত বাড়বো। বাড়লো তো 1 হাত বাড়লো কোন রকম ছিল, আগের অনুপাতে সমান সমান থাকতো না, বাড়বো তো 2 হাত বাড়বো। ওই 2 হাতও পূরণ করছেন, এইবার আরো 2 হাত বাড়লে কোন রকম ছিল, 2 হাত বাড়তো না, এখন আরো 4 হাত বাড়বো, আকাঙ্ক্ষা আরো 4 হাত বাড়বো। ওই 4 হাতও পূরণ হয়েছে 8 হাত, ওই 8 হাত পূরণ করছেন 16 হাত লম্বা হয়েছে, 16 হাত পূরণ করছেন 32 হাত। মারা যাইতে আছেন, হায়াত শেষ হয়ে গেছে, কত আকাঙ্ক্ষার পূরণ করবেন, হায়াতে বের পাইলেই তো। হ্যাঁ, মনে করেন 8 হাত পর্যন্ত, 16 হাত পর্যন্ত গেছেন পূরণ কইরা, সামনে 32 হাত দেখতে আছেন বাকি রয়ে গেছে গা। মরতেছেন, এমন ভাবে মারা যাইতেছেন, হায় হায়, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীর মহব্বত নিয়ে বিদায় নেবেন। কোথায়? আপনি তো ওই 32 হাত লম্বা আকাঙ্ক্ষা পূরণ করার পিছনেই আপনার সব ধ্যান ধারণা যত কিছু সব আজরাইল এসে উপস্থিত। তখনও বুঝতে হবে, তখনও ওটা মানুষে বলে কলমা বড়, ও বলতেছে 32 হাত লম্বা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অঙ্কন করে দেখাইছেন, হাযা আদম ওয়া হাযা আজালুহু ওয়া হাযা আমালুহু, আলাদা আলাদা করে সব করে দেখাইছেন।
মৃত্যু এসে গেছে, আর আকাঙ্ক্ষা রয়েই গেছে। এই লোকটার মৃত্যু অতি কষ্টদায়ক হয়। কেন? চলে তো যেতে হইতেই আছে, কিন্তু ওই আকাঙ্ক্ষা রয়ে গেছে, যা ঘটছে ওটার প্রতি তার মহব্বত, আরো ওগুলোর উপরে তার আকাঙ্ক্ষা রয়ে গেছে। এই মুহূর্তটায় সবচেয়ে আরামের সামান হইল আল্লাহর মহব্বত, আল্লাহর স্মরণ, আর সবচেয়ে কষ্টের সামান হইল এই দুনিয়ার মহব্বত। এই মুহূর্তে সে এইসব নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে। যাইতেছে কোথায়? কি নিয়ে যাইতেছে? কোথায় যাইতেছে খবর আছে? এই মুহূর্তে তুমি কি নিয়ে যেতেছ? কি আকাঙ্ক্ষা নিয়ে যেতেছ? তোমার তো এই মুহূর্তটা এমন আকাঙ্ক্ষা নিয়েই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা ছিল যে জিন্দিগি যেমন গেছে গেছে, এখন শেষ অবস্থা যেন এই মুহূর্তে যেন কমপক্ষে আমার কাছে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টিতেই সবচেয়ে বড় থাকে। আমি ইন্তজারে থাকি যে আমি কিভাবে আল্লাহ পাকের সাথে মোলাকাত করতে পারি। আল্লাহ পাক আমার কাছে সবচেয়ে প্রিয়, আমিও আল্লাহর কাছে প্রিয় হয়ে এই বন্ধন নিয়ে নিয়ে যেতে পারি। এই সময় নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এবং কোরআন শরীফে আছে এই খুব কষ্টদায়ক, এদের এই দুনিয়া থেকে চলে যাওয়াটা খুব কষ্টদায়ক। আর আল্লাহ ওয়ালাগো দুনিয়া থেকে চলে যাওয়াটা কষ্টদায়ক না, বলো আরাম। वक्त आमद के मनोरिया शावम, वक्त आमद के मनोरिया शावम, जिसमें बुगजारम सरासर जा शावम, खुर्रमा रोज काजी मंजिल वायरा बरावम, राहते जा तलबम वजपाए जाना बरावम। এর চেয়ে আনন্দের আর কি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখে এই বিষয়গুলো বুঝার, আমল করার। আল্লাহ তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। যে তুমি তোমার যে প্রতিবেশী আছে তার সাথে সৎ আচরণ করো। কি করো? সৎ আচরণ করো। ব্যাখ্যার এখন সময় নেই। তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, দুর্ব্যবহার করবা না। সৎ আচরণের অনেক বিবরণ আছে, অনেক বিবরণ। তার মনে কষ্ট না যায়, তাকে সন্তুষ্ট রাখো, তাকে হাদিয়া তোহবা পাঠাও। কোনো কারণে না, শুধু এই কারণে যে আমার প্রতিবেশী, সে আমার প্রতিবেশী, সে আমার পক্ষের লোক না বিপক্ষের, যত কিছু হোক, তোমার প্রতিবেশী জন্য তাকে হাদিয়া তোহবা দাও, তার সাথে সদাচরণ করো, তার কষ্টের প্রতি লক্ষ্য রাখো, যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায়। অনেক ব্যাপারে তো প্রতিবেশীর সাথে সদ আচরণ করো, তাহলে তাকুন মুসলিমা, তাহলে তুমি এক নম্বরের মুসলমান হইবা। আর ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, মানুষের জন্য ওটাকেই ভালো, ওটাকেই পছন্দ করো, মানুষের জন্য ওটাকেই চয়েস করো যেটা নিজের জন্য চয়েস করো। নিজের কাছে যেটা প্রিয় মনে করো ওটাই মানুষের জন্য, অন্যের জন্য ওটাকেই পছন্দ করো। এরকম না ভালোটা আমার আর ওটা, এমন না। দুইজনে বাড়ি জায়গা কিনছে একটা শেয়ার, এখন দেখছে ওই মেইন রোডের কিনার দিয়া এক অংশ, আর এভাবে ভাগ করা যায় না, ওইভাবে কেউ পিছিয়ে যেতে হয়, কেউ আগে যেতে হয়। আমগো দেশে এগুলো লিয়ে ঝগড়াঝাটি হয় নাকি? হ্যাঁ, আসলে এটা ঝগড়াঝাটির কথা না। রাসূলের এই আদর্শ মানলে কি প্রত্যেকে বলবো আমি পিছিয়ে দিয়ে যাবো, আমনে সামনে দিয়ে থাকে না, আমনে সামনে দিয়ে, ঝগড়া আছে? ঝগড়া নাই, বরং কি আন্তরিকতা হবে না তাদের মধ্যে। এই ফায়সালাটা কেমনে হবে? ওরা আন্দাজি করো, একজনকে ফায়সালা মানো, যেহেতু সবাই নিচে যেতে রাজি আছে তো সমস্যা নেই। তখন একজনে কয়ে দিব আপনি সামনে যান, আপনি পিছিয়ে যান, নাকি যে কয়ে। কিন্তু এখন সবাই নিজের লাই সামনেটা পছন্দ করি আর অন্যের জন্য পিছনেরটা পছন্দ করি। আরে সেটা যদি অন্য মানুষের তাও চল, তা আপন ভাই। এক মা এক বাবার কি ওর জাত ভাই, সেখানে আমি সামনে ঝগড়াতে। আল্লাহ রাসূল বলতেছেন হে হবে না।
ওয়াসিল ইলা জারিকা তাকুন মুসলিমা, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে তুমি 1 নম্বরে মুসলমান। আর কি? ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, মানুষের জন্য ওটাকে পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, তাহলে তাকুন মুমিনা, খালেস মুমিন, 1 নম্বরের মুমিন হবে তুমি। মুমিন দেখেন, মুমিন ওর মাপকাঠি বুঝলেন, নিজের জন্য ভালোটা, অন্যের জন্য মন্দটা বুঝলেন। আপনার মধ্যে সিফতে ঈমান নাই, মুমিনের আলামত। আর শেষ বলতেছেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, বেশি হাসো না, বেশি হাসবা না। দুনিয়া হাসবা কি ওরকম হাসার জায়গা না দুনিয়া। বেশি হাসতে নিষেধ করতে, বেশি কামতে কইছে। ফালিয়াদহাকু কি ফালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কান্দ কম হাসো, তাহলে মৃত্যুর পর খালি হাসবাই, কাঁদতে হবে না। আর এখন তো আমরা কাঁদি না, খালি হাসি। বেশি হাসবা না, খিলখিলে হাসে, হে খালি হাস আমোদ। আর প্রত্যেকটা জিনিস এটা করতে লাগে, বাকি লিমিটের মধ্যে যেন থাকে, তাই না? বেশি হাসবা না, হাসা কম হয়, কান্নাটা বেশি হয়। কারণ বেশি হাসার দ্বারা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, বেশি হাসার দ্বারা অন্তর মরে যায়। অন্তর মরে গেলে কি হবে? ভালো জিনিস ভালো লাগবে না, মন্দটা ভালো লাগবে। তখন কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, গান ভালো লাগবে। মসজিদে আসা ভালো লাগবে না, ওই সিনেমায় যেতে ভালো লাগবে, গানের আসরে যেতে ভালো লাগবে। ভালো লোকদের সাথে চলতে ভালো লাগবে না, ওই খারাপ লোকদের সাথে চলতে ভালো লাগবে। কলব মরলে অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই 5টি গুণ যথাযথ অবলম্বন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।